What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia, terrorist attack. Islamic Islamic. attack. Oh, Islamic. Alhamdulillah. Islamic. Alhamdulillah. Yes, but Islamic attack is not good. Not good. Not good. Not good. Islamic attack. Problem. All Muslims have problem when... All Muslim problem. All Muslim, all bishop problem. Muslim, all bishop problem. Muslim attack problem. শুরুতে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একটা ইন্টারভিউ ফ্রান্সের একটা টেলিভিশন চ্যানেলে এক বাংলাদেশি ভাই তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ভিডিওটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল শুরু হয়েছে। তিনি যেভাবে কথা বলছিলেন এবং তাকে যে প্রশ্ন করা হয়েছিল, আমরা যখন ইংরেজি বুঝি না তাহলে আমাদের উচিত এগুলো অ্যাভয়েড করা। এবং তিনি প্রশ্নকর্তা তাকে যে ধরনের প্রশ্ন করছেন এবং তিনি যে ধরনের উত্তর দিয়েছেন, অনেকেই ভিডিওটা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে খুব ফানিস্ট ভিডিও অথবা খুব ফানি হিসেবে তারা আখ্যায়িত করছেন। কিন্তু আরেকটা শ্রেণী এটা নিয়ে ট্রল শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জব করি, অবস্থান করি, সেক্ষেত্রে আমাদের এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে বা হয় অনেকে। তো সেক্ষেত্রে আমাদের উচিত, যেহেতু আমরা ভাষা বুঝি না, সেটা ফ্রেঞ্চ ভাষা হোক, সেটা ইংরেজি ভাষা হোক, আমরা যদি কথা বলতে না জানি এগুলোকে আমরা অ্যাভয়েড করা, যে আমি জানি না, সুন্দর উত্তর। কিন্তু আমরা না জেনে যখন কথা বলবো তখন কিন্তু আমরা আমাদের বিপদটাকে নিজেই ডেকে আনবো। এই ভিডিওটা যদি আরেকবার শুনি। What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia, terrorist attack. Islamic attack. Oh, Islamic. Alhamdulillah. Islamic. Alhamdulillah. Yes, but Islamic attack is not good. Not good. Not good. Not good. Islamic attack problem. All Muslims have problem when... All Muslim problem. দেখছেন তাকে যেভাবে প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি যেভাবে উত্তরটা আসলে দিচ্ছিলেন, তার প্রশ্নকর্তার প্রশ্নের সাথে তার উত্তরের যে গরমিল বা তিনি যেভাবে আসলে কথা বলছিলেন, আমি জানি এই লোকটা খুবই সহজ সরল অথবা খুবই সাধারণ একজন মানুষ। তিনি আসলে ইংরেজি ভাষার দক্ষতা নাই বা ফ্রেঞ্চ ভাষার তার দক্ষতা নাই, কিন্তু তাকে তো উচিত ছিল যে এটা অ্যাভয়েড করা। তো এই ভিডিওটা থেকে আমাদের সবার একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা ফ্রান্সে বসবাস করি বা বিদেশে বসবাস করি, আমরা যদি কথা বলতে না জানি এটা দোষের কিছু না। আমরা যেই ভাষায় অভ্যস্ত, আমরা যে ভাষায় কথা বলে বড় হয়েছি, সেই ভাষার বাইরে গিয়ে অন্য আরেকটা ভাষা আমাদের শিক্ষার বিষয়। যদি আমরা সেই ভাষাটা না জানি বা আমরা সেই ভাষায় বলতে না পারি, এটা অপরাধ নয়। কিন্তু আমার উচিত বা আপনাদের উচিত কি, যদি আমরা ভাষা না বুঝি সেক্ষেত্রে অ্যাভয়েড করে চলা। আমি একটি মজাদার গল্প এখানে অ্যাড করতে চাই। আমাদের এক বাংলাদেশি ভাই, তিনি অন্য একটা দেশ থেকে ফ্রান্সে এসেছেন। তিনি জবের জন্য খুব রিকোয়ারমেন্ট, তার জব করতে হবে বা জবের জন্য তিনি খুব হাউমাউ করছিলেন যে আমার একটা জব প্রয়োজন। তো একটা জায়গায় তাকে জবের জন্য পাঠানো হয়েছিল। তাকে বলা হয়েছিল যে আপনি যদি ফ্রেঞ্চ না জানেন তাহলে আপনি ইংরেজি জানলেও চলবে। তো তাকে বলা হয়েছিল যে আপনি কি ইংরেজি জানেন কিনা। তিনি বললেন হ্যাঁ আমি তো ইংরেজি জানি। জবে পাঠানোর পর ঠিক 20-25 মিনিট বা আধা ঘন্টার ভিতরে তাকে আসলে বের করে দেওয়া হয়েছে। কেন? কারণ তিনি ইংরেজি জানে না। তো সুতরাং যদি আমি না জানি, তাহলে যদি আমি এটা বলি, এটা তো দোষের কিছু না যে আমি ভাই এই ভাষাটা আমি জানি না। তো আমরা সবাই যারা ফ্রান্সে থাকি বাংলাদেশিরা, আমাদের উচিত যে আমরা যেটা জানি না সেটাকে অ্যাভয়েড করা বা আমাদেরকে সেখান থেকে দূরে থাকা। তো যেই বাংলাদেশি ভাই এই ইন্টারভিউটা দিয়েছেন, তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে এবং তিনি কোন দেশের নাগরিক সেটা নিয়ে কথা হচ্ছে, যে এই ব্যক্তিকে আসলে তার পরিচয় কি, তিনি কোথেকে আসছেন, এগুলো নিয়ে কথা হচ্ছে। তো সুতরাং আমি বলবো যে আমরা বাংলাদেশি ভাইরা, আমরা যারা ফ্রান্সে বসবাস করি, আমাদের উচিত যে আমরা যেটা জানি না সেটা থেকে বিরত থাকা বা আমরা যেটা বলতে পারবো না সেটা অ্যাভয়েড করে দেওয়া একদম টোটালি। তিনি ইন্টারভিউ করতে যখন ইন্টারভিউ নিতে আসছেন, তিনি সাধারণত যখন, আমি জার্নালিস্ট, আমি যখন কারো ইন্টারভিউ নিতে যাই তখন যখন বলি যে তুমি আমার এই বিষয়ে কথা বলবে কিনা, তিনি যদি বলেন যে না আমি কথা বলবো না, তাহলে তো আমার তার ইন্টারভিউ নেওয়ার প্রশ্নই আসে না বা আমি নিতে পারবো না। যখন বলে যে হ্যাঁ আমি কথা বলতে পারবো, তখন কিন্তু আমরা ইন্টারভিউটা নেই। তো সুতরাং যেই এমটিভির যিনি জার্নালিস্ট, তিনি হয়তোবা তাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, তিনি সহজ সরলভাবে এবং সোজা মানুষ হিসেবে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছে। কিন্তু এটা নিয়ে এখন রীতিমতো ট্রল চলছে। আমরা মনে করি সবাই যারা আমরা ফ্রান্সে বসবাস করি এগুলো থেকে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।